কিন্তু এইটাও সিন্ডিকেট বন্ধ করতে হবে, আরও কমাইতে হবে এক। আর দ্বিতীয় কথা হলো বাংলাদেশের ভিতরে ইন্ডিয়া যাতে মাল না আসতে পারে। আমার বাংলাদেশের মাল অভাব নাই, ইন্ডিয়ার মোদী সরকারের কাছে আমাদের বাংলাদেশের ব্যবসার দরকার নাই। কারণ এই মোদী সরকার চাইতেছে আমার দেশের ভিতরে মানে জরগা সৃষ্টি লাগাইতে। আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব শ্রেণীর মানুষকে আমরা অনেক ভালোবাসি, আমাদের দেশ অনেকে ভালোবাসে। আমরা হিন্দুর প্রতি অত্যাচার করতে চাই না বা করিও না, ঠিক আছে। বরঞ্চ হিন্দুরা আমরা আরও সেবামূলক কাজ করি, মন্দিরটা পাড়াতে রাখছি। কিন্তু আমগো দেশে কোনো মারামারি কারাগারি হারাহারি হয় না। কিন্তু এই মোদী সরকার চাইতে আসছে খুদা ফাইজলামি কথাবার্তা নিয়ে আমার দেশের বদনাম করতে চাইতেছে। কিন্তু আসলে আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেবের থেকে এই মোদী সরকারের কিছু শিকার দরকার। কী জন্য জিনিসের শিকার দরকার? ব্যবসা কাকে বলে এটা ডক্টর ইউনূসকে প্রমাণ করে দিবে। হ্যাঁ, আর একটা কথা হইল ব্যবসা কাকে শিখতে হবে এবং শিক্ষা কিভাবে অর্জন করতে হবে এবং দেশ কীভাবে পরিচালনা করতে হবে এটা ডক্টর ইউনূস সাহেবকে জানে। এটা শেখ হাসিনার মতো না। শেখ হাসিনা ওনার মানে কি বলবো, দেশটার এমন একটা রাজস্ব করে গেছে, উনি চাইতেছে উনি একইভাবে দেশের মধ্যে থাকতে চাইছিল। কিন্তু অন্য মানুষ যে আছে বাংলাদেশ সেটা কেয়ারফুল মনে করে নাই, ঠিক আছে। সে আমাদের দেশটার এরকম চিড়িয়াখানা করে ফেলাইছিল, ঠিক আছে। আমার ছাত্র সমাজের ধ্বংস করে গেছে, আমার সাতান্নতম বিচার ধ্বংস করে গেছে, আমার হেফাজত ইসলামের ধ্বংস করে গেছে, আমার সাধারণ মানুষের রিজিক নষ্ট করে গেছে। এবার পদ্মা সেতু মেট্রো লাইন বিভিন্ন জিনিস কইরা সে বড় বড় প্রজেক্ট নিত আর কোটি কোটি সে মাইরা খাইতো, সুইচ ব্যাংক সে বাড়াইতো। কিন্তু আমার দেশের জন্য সে কিছু কইরা যায় নাই, ঠিক আছে। এখন কত হইলো এই যে ঢাকা বাসের গেটগুলো বন্ধ করা হয়, আমরা ছাত্র সমাজের আন্দোলনের সাথে আমরা একত্র ছিলাম, মুসলিম লীগে ছিলাম। কিন্তু এখন এই ঢাকা বাসের গেটগুলো যাতে বন্ধ না করে এদিকে একটু নজর দিত। আরেকটা কথা হলো আমাদের দেশে এমন একটা মেডিকেল করবে যেমন আমরা ওই ইয়াত না যাইতে হয়, ইন্ডিয়া যাইতে না যাইতে হয়। ডক্টর ইউনূস থাকবে এমন একটা মেডিকেল করবে যেমন বাংলাদেশে আসতে হয় মোদী সরকারকে চিকিৎসার জন্যে। কিন্তু আমাদের দেশে কোনো প্রাইম মিনিস্টার, কোনো সরকারি চাকরিজীবী, কোনো দেশের লোক যাতে ইন্ডিয়া না যাইতে হয় এরকম একটা মানে সুন্দর পরিবেশের একটা মেডিকেল করে তৈরি করে দিয়ে যাবে। এগুলো আমার ডক্টর ইউনূস সাহেবকে আমার আবৃত্ত। আর ছাত্রছাত্রীর প্রতি কোনো বিশৃঙ্খলা না করতে পারে এদিকে নজর রাখতে হবে। আর দাঁড়িয়েওয়ালা লোকের যেন ইজ্জত থাকে, সম্বন্ধে কথাবার্তা হয়, ওলাই কেরামতের কোনো অসম্মান না করা হয়, এদিকে নজর দিতে হবে। তা আমি সর্বদিক দিয়ে মিলা দেখছি ডক্টর ইউনূস সাহেব আসার পর থেকে আমরা অনেক শান্তি শৃঙ্খলাভাবে আসছি। এখন আমাদের কোনো মারামারি কাটাকাটি কোনো পারাবারি হয় না, ঠিক আছে। ডক্টর ইউনূস সাহেব না আসলে কিন্তু অন্য কোনো আইলে এটা হইতো। আরেকটা কথা হলো আওয়ামী লীগের দোষে কিন্তু এখনও যায় নাই। ডক্টর ইউনূস সাহেবকে আমি বলতে চাই আপনি কান সজাগ কইরা খুব কেয়ারফুল কইরা আপনি দেশের রাজনীতি করে যাবেন এবং আপনি পিছাবেন না দেশকে আরেকম। ডক্টর ইউনূস সাহেবকে অনেক ধন্যবাদ। কেন ধন্যবাদ? ডক্টর ইউনূস সাহেব আমার দেশটা যেভাবে গোছাইতেছে এতে আমরা অনেক শান্তি আসছি। আমরা এখন আমাদের আলুর দাম কমতে আছে, পেঁয়াজের দাম কমতে আছে, শাকসবজির দাম কমতে আছে, কিন্তু কিছু তেলের দাম বাড়তে আছে আর চালের দাম কিছু বাড়ছে।